সবাইকে আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও বেশ অনেকটা ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে এই যে রুটি করে নিচ্ছিলাম আর হচ্ছে ডিম ভাজি একটু চা করে নেব। এটাই আমাদের সকালবেলার নাস্তা। প্রতিদিন মূলত এটা আমাদের কমন খাবার। সকালবেলা আমাদের এই খাবারটা একদমই কমন থাকবে। যাই হোক, রুটিগুলো ভাজা হয়ে গেলে এবার একটা ডিম ভেজে নিয়ে সকালবেলা নাস্তাটা খেয়ে নেবে। এখানে মূলত 2টা ডিম আমি একবারেই ভেজে নিচ্ছিলাম। বারবার ডিম ভাজতে একদমই ইচ্ছা করে না। দুপুরবেলা একটু মানকচু রান্না করব। আমাদের রংপুর অঞ্চলে বলতে আমাদের গ্রামে গাইবান্ধায় এটাকে ফ্যান বলে। রংপুর অঞ্চলে কিছু এলাকায় এটাকে মানকচু বলে, কিন্তু আমি মূলত এটা ফ্যান নামেই চিনি। যাই হোক, ফ্যানটা রান্না করব। আর মূলত আমার এটা অনেক পছন্দের একটি খাবার। একটু রুই মাছ দিয়ে রান্না করব। আর বড় রুই মাছ দিয়ে এই মানকচুটা রান্না করলে যে কি পরিমাণে ভালো লাগে সেটা বলে বোঝাতে পারবো না। মানকচুটা আমি কিভাবে রান্না করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতেছিলাম। প্রথমে লবণ দিয়ে একটু ভাপিয়ে নিয়েছিলাম। তারপরে একটু রসুন তেলানি করে আদা জিরা বাটা দিয়ে মশলার গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে এভাবে কষিয়ে নিয়ে রান্না করলাম। আর আমিও মানকচুটা রান্না করতে আসলে অনেকটাই সময় লাগবে, ভালো সিদ্ধ না হলে মুখ চুলকাইতে পারে। ওই জন্য অন্য একটা পাতিলে করে স্লো জাল দিয়ে দিলাম। সিদ্ধও হয়ে যাবে, তরকারিটা খুব সুন্দর জাল হয়ে যাবে আর খেতেও খুব ভালো লাগবে। যাই হোক, বলতে বলতে ওটা আমি ওইদিকে বসাই দিলাম। আর এদিকে আমি একটু কলার মোচার ঘন্ট করব। কলার মোচা ঘন্ট কে কে খেয়েছেন আর এভাবে কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কলার মোচাটা আমি রান্না করার জন্য প্রথমে পেঁয়াজটাকে ভেজে নিলাম, তারপরে আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম, মশলার গুঁড়ো মরিচের গুঁড়ো ভালো করে মাংসর মতো কষিয়ে নিলাম। আর কলার মোচাটা মূলত আমি একটু লবণ হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম যাতে কালার নষ্ট না হয়, কালারটা খুব সুন্দর হয়। এভাবে করে খুব সুন্দর করে কষিয়ে নেব। আর কলার মোচাটা এভাবে ভালো করে কষিয়ে নিলে সবচেয়ে বেশি ভালো লাগে। আর যেটা কলার মোচায় কমন দিতে হয় সেটা আলু। আলুটা দিয়ে কলার মোচা রান্না করলে কলার মোচাটা খুব সুন্দর আঠালো হয়, অনেক সুন্দর হয়, সফট হয়। যাই হোক, বলতে বলতে আমার মোচার ঘন্টটা প্রায় অনেকটাই হয়ে গেছে। এবারে আমার মানকচুটাতে মাছ দিয়ে জাল করতে দিয়েছিলাম। আসলে রান্না করতে অনেকটাই সময় লাগে আর অনেক বড় লং ভিডিও হয়, কিন্তু এত বড় ভিডিও আসলে শেয়ার করা সম্ভব না। তাই আপনাদের কাছে মুখেই বলে দিলাম খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে। আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই এভাবে রান্না করলে কখনোই খারাপ লাগবে না। আর মোচা ঘন্টটা আর মানকচুটা যদি এভাবে রান্না করেন সবচেয়ে খুব ভালো লাগবে আর খেতে অসাধারণ লাগবে, যেটা বলে বোঝাতে পারবো না। যাই হোক, আমি মোচা ঘন্টতে একটু গোটা মশলাও তেলানি দিয়েছিলাম, বলতে বড় কালো এলাচ দালচিনি লং গোলমরিচ আর একটু সাদা এলাচ। তারপরে নামানোর আগে একটু ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার পর একটু জাল করে নিয়ে নাড়াচাড়া করে নিলাম। এবারে নামিয়ে নেব। খুবই সুন্দর হয়েছে। তো আজকের মতো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা বাই বাই এই কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।